আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। যা সইপে দিলেন জীবন আর জৈবন, দেখে নবীর মুজিজা ভাগবতে মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দিনের বেলাতে আমাদেরকে খানা এই জন্য হারাম করলেন রোজার হালাতে, যেন অন্য মাসে আমরা হারাম খাদ্য থেকে বাঁচতে পারি। এবার বলবেন বিবি কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য বিবির সাথে মিলন করা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম দিতে চান, মেসেজ দিতে চান দুনিয়ার মানুষরে, তোমার স্ত্রী সারা দিন তোমার পাঞ্জরে থাকে, তোমার ইশারা বুঝে, তোমার কথা বুঝে, এরকম স্ত্রীকে তুমি সামনে দেখো, তোমার পাঞ্জরে থাকে, তোমার ইশারা বুঝে, তোমার কথা বুঝে, এরকম স্ত্রীকে তুমি সামনে দেখা পর যদি তাকে থেকে বাঁচতে পারো, তার সাথে যদি তুমি মিলন না করো, তাহলে যেমন রমজান মাস পার হয়ে যাবে রে বান্দা, তাহলে ওয়াপার পেটে ছেলেকে দেখে তুমি কেন নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না? কেন তুমি তোমার মনটাকে থামতে পারবে না? কেন তুমি তোমার জাহান্নামের ডর ভিতরে আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে, আমরা মানুষ তো ভাই, আমাদের দ্বারাতে কোনো পাপ হতে পারে, হতে পারে না? হইতে পারে না? পারে না? রাসূলের হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার। ও মাওলানা হোক, হাজী হোক, হ্যাঁ নমাজি হোক, বেনমাজি হোক, কেউ হোক, এই বর্তমান জমানাতে খালি একটা মুলবিরা কোনো গুনাহ করে লাই হয়ে গেল, লেগে গেল পিছে। আরে আমরা মুরুক তো মুরুক, মুলবি হয়ে কেন গুনাহটা করছে রে? এই আমরা মানুষ বলে থাকি। ভাই আমার, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান ভাই রোজার হালাতে ভুল করে, কি ভুল? ভুল করে দেয়, কি ভুল? খানা খাইলেছে, ও জানে না, ভুলে গেছে যে রোজা করে আছে, চক থেকে এলো একবার হামড়া কামড়া এসে কলে দেবে একবারে 2-3 গ্লাস ঢক 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 করে পানি খাইলে, ও কিন্তু ভুলে গেছে যে রোজা করে আছে কিনা। তাহলে কি হবে? রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে রে, রোজা হয়ে যাবে, রোজা তোমার হয়ে যাবে। ভুল করে তুমি যে পানি খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি চা খেয়ে নিলে রোজা হয়ে যাবে, ভুল করে তুমি বিস্কিট খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি ঠান্ডা খেয়েছো তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ভুলকে মাফ করে দিয়েছে। আর রোজা রাখার মনে লোকের সামনে বলছে ভুলে গেছে, আর ভিতরে মনে আছে সব জ্ঞান আছে না রোজা করে আছে, হবে? হবে ভাই? আসলে ভুলে গেছে, ও মনে করে না, আসে না বা জানে না যে রোজা করে আছি। বিস্কুট খেয়ে পরে চা, আরে আমি তো রোজা করে আছি, পরে মনে হলো। রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে। এই মতো যদি কোনো মানুষ যায় না বুঝে, যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে নেয়, তাহলে কি হবে? তাকে জরিমানা হবে। কি হবে? জরিমানা, কাফারা দিতে হবে তাকে। কি কাফারা? যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, দিনের মজলিস চলছে, কথাবার্তা হচ্ছে, ওয়াজ নসিহত চলছে, নবীজি মজলিসে আছেন, আর একজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে এসে রাসূলকে বলছেন, আমাদের মত নয় যে গুনাহ হয়ে গেল একবারে লুকিয়ে রেখে দে, কেউ জানতে না পারে। সাহাবী গুনাহ হইতে গেলে মনে হয় কি হয়ে গেল, পাহাড় মনে হয় মাথার উপরে চলে এলো, আসমান ভেঙে পড়ে গেল। ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে এলেন, আসাবার নবীকে বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বলছেন, কি হয়েছে তোমার, কেন এই কথা বলো, কি তুমি ভুল করেছো? এবার সে সাহাবী বলছেন, নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে আমি বিবির সাথে মিলন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ থেকে, পাপ থেকে আমাকে বাঁচার কথা বলেছিলেন, কিন্তু নিজের মন খানাকে আমি থামতে পারলাম না, নিজের জন্য খোদাকে না থামতে পারে। নবী গো, আমি রোজার হালাতে, রোজা অবস্থায় নিজের বিবির সাথে আমি মিলন করেছি, এই গুনাহ, এই পাপ আমার হয়ে গেছে।
নবী আমার বললেন সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাজ থেকে নিষেধ করেছিলেন কিন্তু তুমি বাঁচতে পারলে না, তাহলে বাবা শোনো, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে ছেড়ে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আর এই রোজাটাকে তুমি অন্য মাসে পুরো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এখন যেমন বাজারে বিক্রি হয় গরু, মহিষ, ছাগল, বকরি, ওই জামানাতে গোলাম বিক্রি হতো না? আপনারা বলেন কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল? জি, ইসব নবীকে। আর ওখান থেকে এক কাফেলা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর উঠিয়ে কোন বাজারে বিক্রি করতে গেছিল? মিশরের বাজারে। কিনেছিল কে? আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা। আপনারা জানেন না? তো বুঝা গেল কি যে ওই জামানাতে মানুষ কিনা বেচা হতো বাজারে। রাসূল বললেন যাও তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর অত টাকা আমার কাছে নাই, পারবো না কিনতে, আমি গরিব মানুষ, এত টাকা কিনে আমি একটা গোলাম দিতে পারবো না। নবী আমার 2 নম্বরে বললেন সাহাবীরে যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 নম্বরে নবী বললেন তুমি বাড়ি যাও আর শাহরাইনে মুতাতাবিআইন একটানা এক লাগাতার তুমি 2 মাস রোজা রাখো, 2 মাস রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। যদি তুমি 60টা রোজা রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও একটা রোজা ছাড়বে না, মাঝ করে একটানাতে 60টা রোজা করবে, আল্লাহ maaf করে দিবে। বলছে হুজুর 1 মাসের রোজা রেখে হালাত এরকম হয়ে গেল, থামতে পারলো না নিজের মনটাকে, আর 2 মাসের রোজা কেমন করে করবো? এটাও হবে না, পারবো না, আমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমি পারবো না এটা করতে, আমার সম্ভব নেই 2 মাসের রোজা করা। নবী আমার 3 নম্বরে বললেন এক কাম করো, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, তুমি রোজা রাখতে পারবে না 2 মাসের, 3 নম্বরে নবী বললেন সাহাবীরে তুমি বাড়িতে চলে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি খুঁজে খুঁজে পেট ভরে খানা দিয়ে দাও। এখানে ধনী লোকেরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালারাকে চলবে না, মালদার জমিদারকে চলবে না, গরিব বেওয়া ইয়াতিমকে খুঁজে খুঁজে তুমি 60টা ফকির মিসকিনকে খানা খাইয়ে দাও। যদি 60টা ফকির মিসকিনকে খানা দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবে। তখন সে সাহাবী বলছেন হুজুর নিজেই খাইতে পাই না, এত গরিব মানুষ, তো 60টা মিসকিনকে কেমন করে খানা দিব? এটাও পারবো না করতে। আব কেমন হলো? 3টার মধ্যে কোনোটাই পারবে না। ইয়াতির মধ্যে একটা লোক 1 কোড়া খাজুর নবীর জন্য এনেছে, যে হুজুর আমার খাজুর নেন। নবী তখন বলছেন আয়না সায়েল, সায়েল কোথায় গো? বলছেন হুজুর আমি এখানে আছি। নবী বললেন এক কাম করো, এই খাজুরের বস্তাটা তুমি লাও আর গায়ে 60টা ফকিরকে বেঁটে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর কাকে খাজুর দিয়ে বাড়াবো নবী গো? কোন গরিবকে খাজুর দিব? আমার মনে হয় গোটা মদিনার ভিতরে যদি খোঁজা হয় আমার থেকে কোনো আর মানুষ গরিব হইতে পারে না। আমি এত গরিব যে আমার থেকে পরিবার কেউ নাই মদিনাতে। তখন নবী কথাটা শুনে একটু মুচকি মেরে হাসি দিলেন আর দেওয়া বলবেন যা খেপা তোর ছেলে পেলে গেলে তুই খেলে গেলে। এই মতো যদি কোনো ভুল এখনো কোনো মানুষের কাছ থেকে হয়ে যায় তাহলে গোলাম তো পাওয়া যায় না, গোলামের জামানা আমাদের এখন জমানাতে নাই। তো 2টা হয়তো 60টা মিসকিনকে খানা দিতে হবে আর না হলে 2 মাস রোজা করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবেন। আর একটু আগে চলে কিছু মশলার কথা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি ইফতারের টাইমে বসবে, আজকে আমাদের যুগে আল্লাহ এত সুখ দিয়েছেন, আল্লাহ এত আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা ঘুগনি মুড়ি কলা সস আর জানি না কত রকম খাবার আমরা সামনে রাখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি ইফতারি করতে বসবে বিসমিল্লাহ বলে তুমি খাজুর মুখে দিবে। কি দিবে? খাজুর থেকে যতই দামি আপনার থালতে থাক ওগুলাকে প্রথমে খেতে হবে না, প্রথমে বিসমিল্লাহ বলে খাজুর দিতে হবে। আমরা আগে একটা দোয়া পড়তাম বা পড়েছি, এখনো মেলায় মানুষ পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা
আফতার তো মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এই দোয়াটা পড়া সহিহ নয়, তো এই দোয়াটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যারা পড়ছেন পড়িতে হবে না, আমাদেরকে খাজুর দিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। প্রথমে কি মুখে দিতে হবে? খাজুর। একটা খাজুর হলে যথেষ্ট হয়ে গেল। বিসমিল্লাহ বলে খাজুর দিলেন, এবার আপনার শরবত পানি যা আছে পান করলেন, দিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন। যাহাবাজ জামাও পড়েন, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটার মানে কি? যাহাবাজ জামাও, আল্লাহ আমার পিপাসা বুঝে গেল, পিপাসা আল্লাহ আমার মরে গেল, শেষ হয়ে গেল। ওয়া বিতাল্লাতিল উরুক, আমার যত নাস ছিল সারা দিন শুকিয়ে গেল, সমস্ত ভিজে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে আমার জন্য নেকির হকদার হয়ে গেল, নেকির আমি হকদার হয়ে গেলাম, নেকি সাবিত হয়ে গেল। এই দোয়াটা পড়বেন। তারপরে আপনার সামনে যা ভাত, রুটি, ঘুগনি, মুড়ি, সেব, কেলা যত রকম যা আছে আপনি খান, আপনাকে কোনো মানা নেই। আর এবার বলবেন হাজি মাওলানা আমি খাজুর কিনতে পেলাম না, বা হঠাৎ করে আমার বাড়িতে খাজুর শেষ হয়ে গেছে, বা মাঠে আমি কাম কাজ করতে চলে গেছি, খাজুর নাই, ওখানে ঘুগনি, মুড়ি বা ভাত এগুলো আছে, কি করবো ওই সময়তে? নবী আমার বলেছেন উম্মত রে, যদি তুমি খাজুর না পাও, খাজুর যদি তোমার যদি না জুটে, 2 নম্বরে নবী বলেছেন তোমার বাড়িতে তো পানি আছে, আছে না নাই? পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, পুকুরে নদীতে পানি আছে। নবী আমার বলেছেন উম্মত বিসমিল্লাহ বলে তুমি এক টুক মুখে পানি দিয়ে দাও, আর পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর আলহামদুলিল্লাহ পড়ো, তারপরে এই দোয়াটা পড়ো, যাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে প্রথমে হলো খাজুর, এবার যদি খাজুর না জোটে 2 নম্বরে রাসূল বলেছেন পানি, পানি দিয়ে আপনাকে ইফতার করতে হবে। আর একটা কথা বলে দি মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যে মানুষরা লোকেরাকে ইফতারি করাবে, বলেন আপনাদের গ্রামে ইফতারি জাফত হয় না? হয় না? ইফতারি হয়, যাকে আমরা বলি মানুষ খাওয়াবো, মানুষ লয় ইফতারি করাই, মানুষ যে ইফতারি করায়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যেই লোকটা ইফতারি করাবে, যে লোকটা রোজাদারকে ইফতার করাবে, ওরে সুবহানাল্লাহ কত নেকি দেখেন। কিন্তু কত ভাই যারা জানে না, বুঝে না, ওকে যখন ইফতারি জাফত দিতে যাবে তখন মনে মনে করবে হ্যাঁ আমি সুখিয়া সুখিয়া গোটা দিন রোজা করবো, তোকে দিতে যাব। ও কি করবে? লক করে খাজুর টাজুর কিছু পকেটে নিয়ে নিবে আর বসে যাবে, আর যে যখন টাইম হবে তখন ওই পকেট থেকে বাইরে করে নিজের বাড়িটা আগে খেয়ে রোজা খুলবে, যাতে আমার গোটা নেকিটা ওর কাছে না চলে যায়। এগুলা ভুল, ভুল এগুলা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, রাসূলের একটা হাদিস, কোনো মানুষের হাদিস নাই। নবী নিজে বলেছেন যে যে ইফতারি করাবে কহর নেকি আল্লাহ কহকে কেটে দেবে না, ও গোটা দিন রোজা রাখলে রোজার নেকি যা আছে আল্লাহকে দিবে, আর ইফতারি করালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারের নেকিয়াকে যা দিতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা দিবেন, কহর নেকি আল্লাহ কহকে কেটে দিবে না। ভাই আমার ইশারা চলে এসেছে, মোটামুটি ঘন্টা কাছে দিয়েছে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, আজকে রাতটা হলো লাইলাতুল কদর। মেলায় কথা আছে রোজার, আমি ওদিকে যাব না। শাবে কদর নাকি? শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত। এই রাতটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। রাতটা কি জিনিস একটু ভালো করে বসেন আপনারা, আর ভালো করে বসে শুনেন, বুঝেন যে রাতটা কি জিনিস। আমরা এক এক নেকির মুহতাজ আছি, আছে না নাই ভাই? একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, টিম জামাত মিলে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বসলেন আর উঠে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে মনে হয় পেশাব করবে, খালি বসলেন আর উঠে গেলেন। অন্য সাহাবী তখন বলছেন হ্যাঁ হ্যাঁ তোর এত তাড়াতাড়ি পেশাব করা হয়ে গেল, তুই যে বসলে উঠে গেলি? বলছে ভাই রে আমি পেশাব করার জন্য বসিনি, আমি এই রাস্তা দিয়ে নবীর সাথে একদিন আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার নবীকে দেখেছি, এই জায়গাতে নবী আমার বসেছিলেন, এই না জায়গাতে আমার নবী বসেছিলেন আরাম করার জন্য, আমি ওই সুন্নাতটাকে পালন করার জন্য আমি বসলাম, উঠে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম খুঁজে খুঁজে আমল করতেন, আর আজকে আমরা পায়ে লগড়ি আমরা চলে যাচ্ছি। রাতটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাক পবিত্র কোরআন, কোরআনে কত সূরা আছে বলেন তো দেখি। এখানে যদি বলি যে কালকে যে ম্যাচ হয়েছে কে কয়টা ছক্কা মেরেছে বলেন তো? হ্যাঁ পটপট করে বলে দেব। হায়রে মুসলমান, কোরআনে 114 সূরা আছে, কত পারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে
আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কদর লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো শাবে কদর কাকে বলে, লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদর